দেশের চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে প্রথম থেকেই সরব জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, সংঘাত, সহিংসতা, অগ্নিসংযোগে অনেকে প্রাণ হারিয়েছেন। এই নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন পোস্ট করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতা এবার আন্দোলন নিয়ে রোববার সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাজপথে নামা শিক্ষার্থীদের উৎসাহ জাগালেন নির্মাতা। বলতে চাইলেন, খুব শীঘ্রই একটি স্বাধীনতা পেতে যাচ্ছে দেশের মানুষ। ফারুকী তার ফেসবুকে লিখেছেন, জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। আজ জুলাই ৩৫, স্বাধীনতা থেকে অল্প একটু দূরে দাঁড়িয়ে আমরা জোর কদম আগে বাড়িয়ে চলো একসাথে। তারপর থাকবে রাষ্ট্র সংস্কারের লম্বা কাজ, প্রতিষ্ঠান সংস্কারের লম্বা কাজ, যাতে আর কোনোদিন আমাদেরকে এরকম বন্দি দশায় পড়তে না হয়। ফারুকী আরও লেখেন, কেউ কেউ বলছেন এই সংস্কার করবে কারা? আপনি করবেন, আমরা, আপনারা সবাই করব। খুলে বলি, সবাই জানে আমাদের সিস্টেমের সমস্যাগুলো কোথায়, ওভারহোলিং কোথায় কোথায় দরকার। এই কাজে দেশের ভেতর সিনিয়ররা তো আছেনই। তরুণদের কথাও আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, ওরা নতুন বিশ্ব দৃষ্টি নিয়ে বড় হচ্ছে। এত বড় আন্দোলনের পর ওদের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই আপনার মিনিমাম ডাউট থাকার কথা না। দেশের বাইরেও পড়াশোনা করা একটা প্রজন্ম এই কাজে হাত লাগাতে চায়। অনেক তো হলো নৈরাজ্য, এবার সময় নতুনভাবে দেশটা সাজানোর, একটা মানবিক গণতান্ত্রিক সমাজ তৈরির। বিপ্লব দীর্ঘজীবী হোক। সেনাবাহিনী, সরকার এবং আন্দোলনরত ভাই বোনদের উদ্দেশ্যে গতকাল তিনি লিখেছেন, একটা দেশের সেনাবাহিনী কতটা শক্তিশালী এটা স্রেফ তার অস্ত্রের ভাণ্ডার এবং সেনাদের সক্ষমতার উপর নির্ভর করে না, এটা প্রধানত নির্ভর করে দেশের জনগণ বাহিনীর উপর কতটা আস্থা রাখে, কতটা গৌরব বোধ করে, কতটা আপন বোধ করে তার উপর। ইটস বেটার টু অ্যাকসেপ্ট রিয়ালিটি। আপনাদের রাজনীতির এক ভয়াবহ পরাজয় ঘটেছে। স্বাধীনতার আগে আওয়ামী রাজনীতি আর আজকের আওয়ামী রাজনীতি দুটার যে বিপরীত অবস্থান, এটা আগামী দিনের ইতিহাসের ছাত্ররা বিস্ময় নিয়ে পাঠ করবে। বাংলার মানুষ আজ ফ্যাসিজম থেকে মুক্তি চায়, বাংলার মানুষ স্বাধীনতা চায়। এই সত্য মেনে নিয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিলে আপনাদের রাজনীতির বাকি ড্যামেজ হয়তো কিছুটা হলেও কন্ট্রোল করা যাবে। আর তা না হলে মানুষ মেরে ক্ষমতায় থাকার চেষ্টা করলে এক নিদারুণ ক্ষতি হবে। এরপরে তিনি লিখেন, তোমাদেরকে আবারও স্যালুট, বিপ্লব দীর্ঘজীবী হোক। আহসান হাবিব, কালবেলা।